নমস্কার বন্ধুরা, আবারও কিন্তু আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়ে গেল এবং এক্ষেত্রে এই যে আশাকর্মী নিয়োগ করা হবে এটা শুধুমাত্র অনলাইনে তোমাকে আবেদনটি করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করলে কিন্তু তোমার রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু সম্পূর্ণ হবে। ক্ষেত্রে বয়স রয়েছে 18 থেকে 40 বছর। তো দেখে নেবো এখানে অনলাইনে কিভাবে আবেদনটি করবে এবং এক্ষেত্রে ভ্যাকেন্সি কোথায় কোথায় রয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশন। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে কিন্তু জারি করা হয়েছে 14/1/2026 সালে। তো প্রথমেই বলে রাখি, এক্ষেত্রে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে। হতে বলেছে যে সমস্ত এখানে তোমরা মহিলা আছো বা যাদের ডিভোর্স হয়ে গেছে বা যারা হচ্ছে বিধবা আছে তারাই কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র আবেদনটি করতে পারবে। 2 নম্বরে বলা হয়েছে এখানে যেখানে এই আবেদনটি বার করা হয়েছে সেই এলাকার কিন্তু তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সেখানে কিন্তু তোমার ভোটার কার্ড থাকতে হবে, যার সময় কিন্তু ভোটার কার্ড নম্বর কিন্তু তোমাকে অনলাইনে আবেদন করার সময় কিন্তু উল্লেখ করতে হবে। 3 নম্বর বলে হচ্ছে বয়স। এক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 22 বছর হচ্ছে এসসি এবং যারা এসটি রয়েছে তাদের জন্য, এবং তোমরা যারা এখানে আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল রয়েছে তোমাদের বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে এবং সবাইকে কিন্তু মাধ্যমিক পাস করে থাকতে হবে রেকগনাইজ বোর্ড বা ইনস্টিটিউশন থেকে, যেটা সেন্ট্রাল বা রাজ্য সরকার দ্বারা স্বীকৃত থাকতে হবে। এক্ষেত্রে যদি কেউ মাধ্যমিকের চেয়ে বেশি যদি যোগ্যতা থাকে, যেমন এইচএস বা গ্র্যাজুয়েশন, তাহলে কিন্তু তার সেক্ষেত্রে মাধ্যমিকের যে নাম্বার আছে সেই ভিত্তিতে কিন্তু তাকে সিলেক্ট করা হবে। হায়ার এডুকেশন কিন্তু এখানে গ্রাহ্য করা হবে না। এবং মাধ্যমিকের যদি কোনো তোমার অপশনাল সাবজেক্ট বা অ্যাডিশনাল সাবজেক্ট থাকে বা ইলেকটিভ সাবজেক্ট, সেক্ষেত্রে কিন্তু সেটা মার্কস গ্রাহ্য করা হবে না। শুধুমাত্র যে তোমার যে পিওর সাবজেক্ট থাকবে সেটা কিন্তু এখানে মার্কস কিন্তু এখানে গণনা করা হবে। যেমন কারো যদি পরিবেশ থাকে কিংবা আরও কোনো এক্সট্রা থাকে, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা কিন্তু এখানে ধরা হবে না। নেক্সট বলছে মোড অফ অ্যাপ্লিকেশন। এই যে আবেদনটি তোমাকে আবেদনটি করতে হবে অনলাইনে। এই যে লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছ, https://opportunity.malda.district.in, এখানে কিন্তু আবেদন করতে হবে। যখন এই সাইটটা ক্লিক করবে তোমার সামনে একটা লিঙ্ক চলে আসবে এবং লেখা থাকবে এখানে আশা অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম সদর ডিভিশন। এই যে আবেদন এটা কিন্তু শুরু হয়ে গেছে 16/1/2026 এবং লাস্ট ডেট থাকছে 27/1/2026 রাত্রি 12টা পর্যন্ত। এবং একজন ক্যান্ডিডেট কিন্তু একটার বেশি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে না। More than one application if submitted by the same candidate, no application will be entertained. অর্থাৎ যদি কোনো অ্যাপ্লিকেন্ট অর্থাৎ কোনো মহিলা একের বেশি 2-3 জায়গায় যদি আবেদন করে, সেক্ষেত্রে কিন্তু গ্রাহ্য হবে না। শুধুমাত্র একটা জায়গাতে তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। অরিজিনাল ডকুমেন্ট টু বি রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, ফটোকপি উইথ সেলফ অ্যাটেস্টেড। অর্থাৎ অরিজিনাল ডকুমেন্ট এবং তার সঙ্গে প্রত্যেকটা তার জেরক্সের উপরে তোমার সাইন অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে যখন এখানে ইন্টারভিউ করানো হবে। যেমন 1 নম্বর দিয়েছে ভোটার কার্ড, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট এবং কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে গ্রেড 1 এবং গ্রেড 2, এবং সিলেকশন করা হবে এখানে বেস্ট অন মার্কস অবটেন ইন মাধ্যমিক। নেক্সট বলেছে এখানে স্কোর ইন ইন্টারভিউ থাকছে 10% এবং লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র মাধ্যমিকে থাকছে এখানে 90%। আচ্ছা, মাধ্যমিকের নাম্বার দেখাবে 90% এবং ইন্টারভিউ থাকবে এখানে 10%, কারণ হচ্ছে এখানে 100% এখানে ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেল। নেক্সট এখানে দেখে নেবো এখানে কোথায় কোথায় ভ্যাকান্সিটা রয়েছে। এখানে যে ক্ষেত্রে যে ভ্যাকান্সিটা বার করা হয়েছে সেটা বার করা হয়েছে এখানে মালদা সদর। এক্ষেত্রে মালদা সদর ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এখানে ভ্যাকান্সিটা বার করা হয়েছে এবং প্রত্যেকটা ব্লকের নাম এখানে দিয়েছে। যেমন মালদার ইংলিশ বাজার, গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে মাহাদীপুর, নেম অফ সাব সেন্টার মাহাদীপুর, পোস্ট নম্বর হচ্ছে ওল্ড 1 এবং সার্ভিস ভিলেজ উইথ অ্যাসেম্বলি নাম্বার এবং পার নাম্বার দিয়ে দিয়েছে খিড়কি, অ্যাসেম্বলি নাম্বার 51, পার নাম্বার 83। ঠিক একইভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু ব্লক যেখানে লেখা আছে এই ব্লকগুলো, এই যে অফিসিয়াল যে নোটিফিকেশন এটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে যে মালদার কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে। আমি একটু আরও বিশেষ করে বলে দিই এখানে, যেমন ব্লক হচ্ছে এখানে মালদার ইংলিশ বাজার, যেমন রয়েছে মালদার গাজল, মালদার হাবিবপুর, কালিয়াচক 1, কালিয়াচক 2, মানিক চক এবং ওল্ড মালদা। এই সমস্ত জায়গায় কিন্তু ভ্যাকান্সিটা বার করা হয়েছে এবং এই সমস্ত জায়গায় যারা বসবাস করে আছো সেই সমস্ত গ্রামে, যেমন প্রত্যেকটা ব্লকের কোন গ্রাম পঞ্চায়েতে কোথায় সাব সেন্টার বা কোন গ্রামে ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু ডান দিকে দেওয়া আছে। সার্ভিস ভিলেজ উইথ অ্যাসেম্বলি নাম্বার এবং পার নাম্বার এই ডান দিকে। এখানে তোমরা দেখে নেবে এখানে তোমরা কোন গ্রামে বসবাস করছো এবং সেই গ্রামে ভ্যাকেন্সি আছে কিনা। যদি ভ্যাকেন্সি থাকে তো অবশ্যই তোমরা এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। এই হলো সম্পূর্ণ ডিটেলস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তীকালে যদি অন্য কোথাও ভ্যাকেন্সি বাড়ার আশা কর্মী তো তোমরা কিন্তু অবশ্যই জানতে পারবে চ্যানেলের মাধ্যমে। তাই ভিডিওটিকে লাইক করে রাখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।